যার ছবির দিকে তাকিয়ে 3 বার ফু দিবেন সেই আপনার জন্য পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। মনে রাখতে হবে বাবা, মনে রাখতে হবে মা, যদি এমনটা যদি হয় যে আপনার প্রিয় মানুষ আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে, এখন আর সে আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না, এখন আর সে আপনার সাথে সম্পর্ক করবে না, এমনটা যদি হয়, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনার প্রিয় মানুষকে আপনি অতি দ্রুত তাকে বসে নিয়ে আসেন। সে 100% বসে চলে আসবে, সে আপনার কাছে চলে আসবে, এমনকি সম্পর্কটা করার জন্য সে নিজেই দেওয়ানা হয়ে যাবে, সে নিজেই পাগল হয়ে যাবে। আজকে আমরা অনেক সময় দেখা যায় অনেক কবিরাজের কাছে আপনি যান, কিন্তু তারা আপনার কাছ থেকে 30,000 40,000 টাকা পর্যন্ত নিয়ে যায়, তারপর কোনো ফলাফল আপনি পান না। অনেক মানুষ আমাকে বলে, হুজুর অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করেছি, তারপর আমি কোনো ফলাফল পাই না। আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি বলি যে বাবা, আমরা যে কাজগুলা করি সেটা আমরা এতটা টাকা পয়সা আমরা নেই না। হ্যাঁ, টাকা নেই, যতটুকু আমাদের সাধ্য খরচ হয় ততটুকু আমরা নেই, ফলাফল পাওয়ার পর তখন আপনি টাকা দিবেন। যতটুকু খরচ হয় 3-4 হাজার টাকা যাই লাগে ততটুকু আমরা নেই, এর বেশি আমরা নেই না। কারণ একটা কাজ করতে গেলে আমার পরিশ্রম আছে, আমার মজুরি আছে, তারপরে কিছু জিনিস লাগে, সেইগুলো আমরা ইউজ করি, ব্যবহার করি, যাতে করে একটা মানুষ তাৎক্ষণিকভাবে যেন অতি দ্রুত যেন সে রেজাল্ট পেয়ে যায়। সম্মানিত হাজিরিন, এমন যদি হয় যে আপনার প্রিয় মানুষ আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে, এটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি তার একটা ছবি যদি আপনার হাতে থাকে, এই ছবির মাধ্যমে তাকে বশ করে তাকে আপনি আপনার কাছে পাগল বানিয়ে নিয়ে আসতে পারবেন। তাহলে এটা কিভাবে সম্ভব? এই সম্ভবটা অসম্ভব কাজ আপনার কাছে মনে হতে পারে, কিন্তু এটা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নামের এক একটা নামের এত পাওয়ার, এই পাওয়ারফুল নাম যদি আপনি স্মরণ করতে পারেন, যেই নিয়মে আমি বলে দিব সেই নিয়মে যদি আপনি ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ অতি দ্রুতই আপনি এটার রেজাল্টটা, বাস্তবতার আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি যেই কোনো একটা সময়ে এটা পরবেন, আর বিশেষ করে আপনি গোসল করে একটা সাদা পোশাক পরবেন, সাদা পোশাক পরে তারপর এমন একটা নির্জন জায়গাতে বসে ইবাদতটা করবেন যাতে করে কেউ আপনাকে ডিস্টার্ব না করে, কেউ আপনাকে যাতে করে কোনো রকমের বেসামাল যেন না করে, আপনার মনোযোগ যেন নষ্ট না করে। আর সবচাইতে আমি সাজেস্ট করবো, এই নামটা যখন আপনি, এই ইবাদতটা যখন আপনি করবেন, আমলটা যখন আপনি করবেন, বশীকরণ আমলটা যখন আপনি করবেন, মানুষ ঘুমিয়ে সারালে রাতের শেষ ভাগে গোসল করে পবিত্রতা অর্জন করে পোশাক পরে ওই সময় করলে কেউ আর ডিস্টার্ব করবে না, আমলটার প্রতি একটা মনোযোগও এটা চলে আসবে। তাহলে আপনার প্রিয় মানুষের একটা ছবি আপনি হাতে নেবেন,